তখন তোমরা তার চাইতে ভালো করে তার জন্য দোয়া করো, তার সালামটা ফিরিয়ে দাও। যদি তা না পারো তার মতো করে ফিরিয়ে দাও। আপনারা বলেন এই সূরা নিসার এই আয়াতটার উপর আমল হয়েছে বাবা? বলেন বলেন, আপনারা বলেন হয়েছে? তো সালামের আওয়াজ এই যদি আপনাদের অবস্থা হয়, ইমাম ঘুমাই থাকবে, ইমাম জাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إلى آخر الآيات. أو كما عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম। মুখটাকে বন্ধ রাখিয়েন না বাজার। দরুদ ইব্রাহিম পড়লে 10টি লাভ, 3টি গুণ আল্লাহ তাআলা দেয়, 10টি রহমত আল্লাহ তাআলা দেয়, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা 10টি গুনাহ মাফ হচ্ছে, 10টি সওয়াব দিচ্ছে, 10টি মর্যাদা বৃদ্ধি হচ্ছে। আমরা কি জবান বন্ধ রাখবো? বলেন বলেন, বন্ধ রাখবেন না। হাদিসের ভাষায় আছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পরে দরুদ পড়ে, এর থেকে কৃপণ কেউ নেই।
অতএব আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চণ্ডীপুর দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী একটি গ্রাম। চণ্ডীপুর ইতিমখানা মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে 10তম বিরাট ধর্মীয় জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি শেখ আকবর আলী রিয়াজি সাহেব, হারানন্দ পাড়া ঈদগাহের ইমাম সাহেব, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত এই মাহফিল থেকে কমাইছে না বাড়াইছে? ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলছে কোরআনের সম্মানে যেন তার সম্মান আল্লাহ তাআলা যেন আরো বাড়ায় দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি যিনি রয়েছেন ইসমাইল হক কাসেমি সাহেব, অত্র মাদ্রাসার শিক্ষক, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বক্তাদের মধ্যে যারা আলোচনা করেছেন, আপনাদের মালদা জেলার গর্ব মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব, প্রধান শিক্ষক জালালপুর মাদ্রাসা মালদা, আল্লাহ তাআলা তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। আজকে যিনি সুদূর কালিয়াচক থেকে আগত হাফেজ কারি মাওলানা তারিক আজিজ বুখারী সাহেব, আল্লাহ তাকেও দ্বীনের জন্য কবুল করুক। আরো আলোচনা করেছেন আপনাদেরই প্রতিষ্ঠানের শিক্ষক বাইরে ইমদাদুর রহমান সাহেব, আব্দুর রহমান হাক্কানি সাহেব রাজুল মালদা, তিনি আমার অত্যন্ত কাছের মানুষ। উনি আপনাদের এই প্রোগ্রামের জন্য সকল টিচাররা অনেক মেহনত করছে, কমিটি থেকে শুরু করে নিয়ে, তার মধ্যে তিনি একজন খোঁজ খবর নেওয়া। এই প্রোগ্রামটার জন্য ভাইয়ের সাথে আমার আগে থেকেই সম্পর্ক ছিল, খুব মেহনত করছেন। আল্লাহ তাকেও দ্বীনের জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। আজকের অতিথিদের মধ্যে আপনাদের বিধায়ক যিনি ইটাহার বিধানসভার মুশাররফ হোসেন সাহেব, আল্লাহ তাকে ইসলামের জন্য ভালো ভালো কাজ করা তৌফিক দিক। সকলে বলি আমিন। আরো যারা আছে অনেক নাম আছে, আল্লাহ সকলকেই কবুল করুন। এখন একটি কথা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না? খুশি খুশি। আপনাদের এলাকায় খুশির আওয়াজ কি কম হয়? না, বেশি হয়। এই মনে করেন চণ্ডীপুর গ্রামে একটা ফুটবল খেলা হচ্ছে, চণ্ডীপুর আর পাশে হলো ইটাহার, এই দুই পার্টির খেলা হচ্ছে। ইটাহার আর চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা খেলছে। মনে করেন গোল দুই পাশে দুই কর্নার, এক পাশে চণ্ডীপুরের, এক পাশে ইটাহার। এখন মনে করেন মাঠের অর্ধেকের পরে যখন চণ্ডীপুরের প্লেয়ারের পায়ে বল, ফুটবল, এখন এই আপনারা যারা আছেন গ্রামবাসী যারা খেলা দেখছেন, গোল যদি নাও হয়, আপনাদের মুখে কি গোল বলতে দেরি হবে? বলেন বলেন বলেন। গোলে লাগুক আর না লাগুক, সাইড দিয়ে চলে যাক, 10 হাত দিয়ে চলে যাক, কি বলে উঠবেন আপনারা? গোল। এটা কিন্তু বলে দেওয়া লাগে না, বাজান বলে দেওয়া লাগে? বলা লাগে না, কিন্তু ওটা অটোমেটিক্যালি চলে আসে আপনাদের। ঠিক তেমনি ভাবে আপনারা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না? খুশি। তো জোরে কর না। খুশি। সকলে কি বলা যায় না আল্লাহর দেওয়া জবান খুলে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ।
আর সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন ভূমিকা ছাড়াই, যেহেতু আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমি আসতে এর আগে দেখলাম এই বালিয়াপুর থেকে শুরু করে দেখলাম আপনাদের এলাকা ধানের জন্য বিখ্যাত। কথা বলেন, ধান কাটতে কষ্ট হয় আমি জানি, কারণ আমাদের এলাকাতেও ধান আছে। তারপরে বৃষ্টিতে অনেক ধান পড়ে গেছে, আরো কষ্ট। অতএব লম্বা আলোচনা নয়, যে আলোচনা যতটুকু করবো ততটুকু আল্লাহ যেন আমাকেও নসিহত করার তৌফিক দেয়, এই আপনাদেরকেও যেন নসিহত করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে যতটুকু মানুষ বসে আছেন, এই স্টেজের নিচে, এই স্টেজের সামিয়ানার নিচে আপনারা যারা বসে আছেন, তার চাইতে বেশি মানুষ রাস্তা দিয়ে, মানে আমি হেঁটে আসলাম তো দেখতে পেলাম এবং উপরে দোকানপাট আছে, এতেই ব্যস্ত। কথা বলতে হবে ঠিক কিনা? শুনেন, জবান দিয়েছেন তিনি কি? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যেহেতু জবান দিয়েছেন, ন্যায় আর অন্যায় বিষয়ে কথা বলা, আপনার সামনে যখন আমি আপনার বিবেকের কাঠগড়ার কাছে যখন কথাগুলো রাখবো, তখন ন্যায় আর অন্যায় যাদের বিবেক আছে তারাই বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? অতএব আমি আপনাদের অনেক দূর থেকে কষ্ট করে আসছি, শুধু রাজশাহী থেকে, বাংলাদেশের রাজশাহী বিভাগ অনেকে চিনবেন, সেই রাজশাহী থেকে মেহনত করে কষ্ট করে আসছি আপনাদেরকে কিছু দিনই কথা শোনার জন্য। বিশেষ করে আপনাদের ভারতবর্ষের পুলিশ প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, দেশ রক্ষার্থে যে সকল বিএসএফ ভাইরা কাজ করছে, এরা কিন্তু অনেক মেহনত করে। আল্লাহ তাআলা যেন এদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আমিন। আপনাদের ভারতবর্ষকে যেন রক্ষা করা তাদেরই দায়িত্ব, তাই না? তারা কিন্তু বাপ মা ছেড়ে দিয়ে বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে আছে। আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করে, সকলে বলি আমিন। আজকে এখানকার চাইতে বাইরে মানুষ বেশি, কারণ কোরআন পেয়েও হেদায়েত নিতে পারছে না। আচ্ছা বলুন, আমি আপনাদেরকে আজকে খালি একটু সূচনা লগ্নে আমি আপনাদেরকে বোঝানোর খাতির, কথা বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? এই কোরআনটা যখন নাযিল হয় বাজার, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ভেমরের মতো মানুষ ছিল, কিন্তু কোরআন ছিল। হেদায়েত কি আবু জেহেল পাইছে? উতবা, আবু লাহাব, সাইবা, কোরআন আছে, হেদায়েত পায় না। কিন্তু উমর কি পাইছে? হেদায়েত পাইছে, তাই না? আজকে দেখেন, দাওয়াত দিতে হয় মুসলমানদের কাছে আমাদের, কিন্তু কোরআনের কথা হচ্ছে, অথচ তারা বাইরে। কোরআনকে প্রশ্ন করি, কোরআন এই যারা ভিতরে আছে আর যারা বাইরে আছে, তাদের পার্থক্যটা তুমি একটু বুঝিয়ে দাও। তোমার কাছে এর কোনো সলিউশন, এর কোনো দিক নির্দেশনা, কোনো অ্যানসার আছে নাকি তুমি বলো। আচ্ছা আপনাদের কি বলি, আজকে মনে করেন সভাপতি সাহেবের বাড়িতে খাইদার ব্যবস্থা আছে, আমাদের দাওয়াত করছে, আমি যাব। এখন যদি ওনার বাড়িতে বিরিয়ানি রান্না হয়, এই বিরিয়ানি সেম ওনার বাড়িতে থাকবে না বাইরেও বের হবে? বাইরে বের হবে, অবশ্যই বাইরে যাওয়ার কথা। তাহলে যে খাবে ওই ব্যক্তি সেম পাবে, প্লাস তার স্বাদ অনুভব করবে, বুঝতে পারবে। কিন্তু যারা বাইরে আছে, দাওয়াত দেয় নাই, শুধু সেন্ট পাবে, ও স্বাদ অনুভব করতে পারবে? কথা বলেন, পারবে না। এবার আমি আপনাদের কোরআন তোমার কাছে যারা বাইরে আর ভিতরে যারা আছে তাদের পার্থক্য তুমি জানায় দাও। কোরআনুল কারীম বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা, শুনে নাও, জেনে নাও, আরামের ঘুম বাদ দিয়া, ক্লান্ত শরীর নিয়ে আরামের ঘুম বাদ দিয়া চণ্ডীপুরের আজকের এই এতিমখানা মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা শোনার জন্য যারা
কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য বললেন, এক নাম্বার, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের কথাগুলো যখন বলা হবে, কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, শ্রবণ করবা, ওয়া আনসিতু, চুপ থাকবা। যদি দুইটা কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তাআলা বললেন তোমাদের উপরে রহমত নাযিল করা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বললেন? আপনাদেরকে বললেন যে আপনারা যারা কোরআনের কথা শুনছেন, আসুন একটু ক্লিয়ার করি। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা শুনে নেন, জেনে নেন, নোট করে নেন, লিখে নিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে যদি সফটওয়্যার থাকে, কোরআনের সফটওয়্যার যদি থাকে, মেহেরবানি করে একটু দেখে নেবেন সূরা জুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পৃথিবীর মানুষেরা, ভারতবর্ষের দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোন দল মনোনিবেশ সহকারে কোরআনুল কারীমের কথা, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর কথাগুলো শুনতে থাকে, যারা শুনতে থাকে যতগুলো কথা বলবে, আমি বলেছি, আব্দুর রহমান হাক্কানি সাহেব বলেছে, হাবিবুর রহমান সালাফি সাহেব বলেছেন, তারিক আজিজ বুখারী সাহেব বলেছেন, সভাপতি সাহেব অনেকে কথা বলেছেন, এই মাদ্রাসার শিক্ষকরা অনেক কথা বলেছে। যতগুলো কথা হয়েছে, কথাগুলোর মধ্যে যে সকল কথাগুলো উত্তম কথা, যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে সেই পথে পরিচালিত করবে। আর আল্লাহ তাআলা বলছেন, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। যারা বাইরে আছে, সাইড স্টলে আছে, টি স্টলে আছে, দোকানপাটে আছে, তারা এই আমি যে কথাগুলো বলছি, বাজান, এগুলো কি তারা নিতে পারবে? এই কানে শুনবে যে ওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে, একজন আলোচনা করছে, কিন্তু ওনারা কি বুঝতে পারবে? আর আপনারা মনোযোগ সহকারে, এটা আল্লাহর কথা, সূরা জুমার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে, যারা মনোযোগ সহকারে কথা শুনতে থাকে, অতঃপর যে উত্তম কথাগুলো যারা আলেমগুলো বলেছে, এই উত্তম কথা, কোরআনের কথা, হাদিসের কথাগুলো যারা শুনে বুঝে অনুসরণ করবে, চলবে, আল্লাহ বলছে, আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। শুধু কর্মই না, তারাই হলো বুদ্ধিমান। আপনারা কি বুদ্ধিমান হতে চান? হতে চান? শুধু তাই নয়, এটা কিন্তু লাভের কথা বলছে। আপনারা যেহেতু মেহনত করে, কষ্ট করে বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, চারটি গুণ এখন আপনাদের উপরে হচ্ছে। কয় গুণ? 4 আর জোরে 4 জোর হলো না, 4 আপনাকে বলে না, 4 গুণ আপনাদের উপর। 4টা জিনিস এখন হচ্ছে, বাজান, আল্লাহর বান্দা বান্দিরা, দিলটার কাম দিয়ে একটু যে যা করেন সবগুলো বাদ দিয়ে দেন। কারণ কোরআন হলো আলো, কোরআন কখনো অন্ধকারের মধ্যে থাকতে পারে না। কোরআন যখন আসে, অন্ধকারগুলো দূর হয়ে যায়। একটু দিলের কাম দিয়ে হেদায়েতের লক্ষ্যে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে নসিহত করার তৌফিক দাও, আমারও পরিবর্তন হওয়ার তৌফিক দাও। যেটা করি না সেটা পরিবর্তন মুখ দিয়ে যদি বলি, সেগুলো যেন আমি করতে পারি, সে তৌফিক তুমি দাও। আল্লাহর বান্দা বান্দিরা, দীর্ঘ রাত, গভীর রাতে আরামের ঘুম হারাম করে দিয়ে যারা বসে রয়েছেন, 4টি লাভ আপনাদের উপর রাসূল বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুদু কওম ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা ফাতাতুহুমুল মালায়েকা। চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা যারা সামনে বসে আছেন, কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য যারা বসে রয়েছেন, দীর্ঘ রাত পিঠটা বিছানায় লাগানো নাই, বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের উপরে, ইসলামিয়ানের উপরে, তাদের মাথার উপরে ফেরেশতারা, ইল্লা কাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদের পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লাভ হলে সুবহানাল্লাহ বলবেন। আর যখন লস দেখছেন জাহান্নামে যাওয়া যাবে, তখন বলবেন নাউযুবিল্লাহ, যেগুলো নাউযুবিল্লাহর কারণ হবে।
লাভ কি হচ্ছে এখন আপনাদের উপরে? আয়াত দিয়ে বললাম আপনাদের উপরে এখন রহমত নাযিল করা হচ্ছে। বলেছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন। দুই, বুদ্ধিমান কারা? আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী, যারা পেঁয়াজ লাগায়, গন্ডগোল লাগায়, এদেরকেই কিন্তু আমরা সমাজে বুদ্ধিমান বলি। না কোনো কথা হয় না। কথা বলতে হবে। বলেন বলেন ঠিক কি না? ঠিক। একে অপরের সাথে দ্বন্দ্ব লাগাই, মিটানো বাদ দিয়ে বিভিন্ন দেখবেন আপনার সাথে বা আমার সাথে মনে করেন এই ভাইয়ের ঝগড়া চলছে, আর একজন বুদ্ধিজীবী সে মনে করেন ওর রাগ আছে, করে কি বুদ্ধি খাটায় খাটায় আবার উস্কায়া দেয়। এদেরকেই আমরা বুদ্ধিজীবী বা বুদ্ধিমান বলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা কি বললেন? যখন কোন একটা জাতি, যখন কোন সম্প্রদায় বসে বসে আল্লাহর কথাগুলো শুনে ভালো কথাগুলো অনুযায়ী চলার চেষ্টা করে, তারাই হলো আল্লাহর দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমান। দুইটা লাভ। তিন, যখন আপনারা শুনছেন আপনাদের উপরে আল্লাহ তাআলার ফেরেশতারা পাকা দিয়ে পরিবেষ্টন করে আছে। নাম্বার 2, অখাশিয়াতুহুমুর রহমান। 2 নাম্বার, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন তাদের রহমত আল্লাহর রহমত দ্বারা ঢেকে রাখা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে শান্তি বর্ষণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ফেরেশতারা ওই যে চণ্ডীপুর গ্রামের মধ্যে আমাদের কথা বর্ণনা করে ফেরেশতাদের কাছে বলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইয ক্বালনা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে যাচ্ছি, খলিফা বানাতে যাচ্ছি। তোমাদের বক্তব্য আল্লাহর পরামর্শ দরকার না। আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা কি বললেন? আল্লাহ এমন জাতি তৈরি করবেন তারা পৃথিবীতে যে মারামারি রক্তপাত ঘটাবে। আল্লাহ তাআলা এই কথাগুলোই বলছে। এই যে চণ্ডীপুরের গ্রামের এই বাসিন্দারা কি করে এখানে? তারা কি আমরা দেখছে না? জাহান্নাম দেখছে না? কারণ আমাদের কথা ফেরেশতাদের কাছে বর্ণনা করতে থাকে। এখন বলেন, আমরা যারা এখানে আছি আমাদের দিলকে পরিবর্তন করার লক্ষ্যে আছি না? না আছে। এগুলো লাভ হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাভের মধ্যে থাকা তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। বাইরে যারা আছে কি হবে? সূরা ফুরকান 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর রাসূল কিয়ামতের দিন ময়দানে মাহশারের দিনে আল্লাহ তাআলার কাছে বিচার দিবে, আল্লাহ আমার এই কওমের লোকেরা, আমার উম্মতগুলো এই কোরআনটাকে তারা তামাশা মনে করেছিল। কথা বলতে হবে ঠিক কি না? বাজান ঠিক আছে না? কারণ যারা বাইরে আছে তারা কোরআনের সম্মানে কিন্তু নাই। কোরআনকে এখানে কিসের কথা হচ্ছে? আমি যতক্ষণ কথা বললাম 7-8টা 10টা আয়াত পড়া হয়ে গেছে। এখানে মাগরিব থেকে নিয়ে আসর থেকে শুরু করে যতক্ষণ আলোচনা আছে কোরআন থেকে কথা বলা হয়েছে। এখন যারা বাইরে আছে তারা এই কোরআনের সাথে ভালো আচরণ করছে না, তামাশা মনে করছে। আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ময়দানে মাহশারের দিন বিচার দিবে আল্লাহ রাসূল। কারণ আল্লাহ রাসূল যদি আল্লাহ তাআলার কাছে বিচার দেয়, ওই ব্যক্তির কি জান্নাত যাওয়া যাবে? না, জোরে বলতে হবে যাবে না। তাহলে সওয়াবের পরিবর্তে হেদায়েত করতে এসে দেখেন তারা গোমরা হয়ে যাচ্ছে। অতএব আমি তাদের কাছে, তারা জ্ঞানী মানুষ, তারা বুদ্ধিজীবী মানুষ, যারা বাইরে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মুসাফিরের হালতে আছি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে, পরিবর্তন করার জন্য আসুন সামিয়ানার নিচে এসে আমরা বসে থাকি। আমি আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, দেখেন আপনাদের আজকে এই যে মহিলা মাদ্রাসা, এতিমখানা, এতিম যারা তারাই কিন্তু এই প্রতিষ্ঠানে পড়ে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমার, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়ে কি আশ্রয় দিই নাই? দেখেন আপনারা এই গ্রামের বাসিন্দারা অবশ্যই ভালো। আমি শুনলাম আব্দুর রহমান ভাইয়ের মুখ থেকে আপনারা এই এখানে লিল্লাহ বোর্ডিং একবারে ফি সাবিলিল্লাহ কম, যাদের বাবা মা, কিন্তু এতিমদের জন্য ফ্রি। যারা মানে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে তাদের একটা চার্জ আছে, কিন্তু যারা এতিম তাদেরকে ফ্রি পড়াচ্ছে। অবশ্যই
এই প্রতিষ্ঠানের কমিটির মেহনত আছে, উস্তাদের আছে, এই গ্রামবাসী আশেপাশে সকলে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বলেন ঠিক কিনা? ঠিক। এখানে একটা মাদ্রাসা আছে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আপনারা সৌভাগ্যবান যে দেখেন আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান আছে, দুই এতিমদের দেখভাল করছেন, লালন পালন করছেন। আপনারা 100 টাকা, 200 টাকা, 1000 টাকা দিয়ে তাদের দেখভাল করা হচ্ছে। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। কোরআনুল কারীম শুনলেন, কোরআনের কথা শুনলেন, ঈমান নামক ব্যাটারি চার্জ হয়, ঈমান বৃদ্ধি পায়। এমন একটি গ্রন্থ যা শুনলে সওয়াব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষের সামনে যখন আল্লাহ তাআলা বলেন, সূরা আনফাল 2 নম্বর আয়াত, মানুষের সামনে যখন কোরআন আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা বলা হয়, আমার রব বললেন তাদের ওই সকল বান্দা বান্দির হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। এখন কি আমাদের সকলের মধ্যে আল্লাহর ভয় হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে না? দেখবেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন মানুষের মধ্যে সাময়িক ভয় কাজ করে, ভাই আমিও মারা যাব, আসরের নামাজ পড়তে যাই। মানুষ যখন মারা যায়, সন্তানগুলো 2-3 দিন নামাজ পড়ে মসজিদে দেখতে পাওয়া যায়, তারপরে আর মসজিদে দেখতে পাওয়া যায় না। এরকম মুসল্লি আপনাদের এদিকে আছে? আছে। আমাদের এদিকেও আছে। দেখবেন কথা বলে, আল্লাহর ভয় তখন হয়, দেখবেন জানাজার কাছে দাঁড়ায়, ভাই আমাকেও মরতে হবে একদিন। বলে না, গল্প করে না, সিএমনি মাটি দেওয়া শেষ, আর মনে নাই, আর মসজিদ মুখে আর ওই সকল মুসল্লি আর যায় না, ওই গুরুস্থান পর্যন্তই কবরগুলো দেখে আর মনে থাকে না। আল্লাহর ভয় কেমন ভয় করা লাগবে? আল্লাহর ভয় যাদের হৃদয়টা প্রকম্পিত হয়, থরথর করে কেঁপে ওঠে। ভয় কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ভয় কে বলে? ভয় করা লাগবে। ভয় যদি আমার আপনার মধ্যে থাকে, তাকওয়া যদি থাকে, পৃথিবীর বুকে সম্মানী ওই ব্যক্তি আল্লাহর দৃষ্টিকোণ থেকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, আমার আপনার মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানী আল্লাহর কাছে। ভয় কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভয় কাকে বলে আমি আপনাকে বোঝানোর জন্য ঘটনাটা টেনে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছে, মুসাফিরের হালতে আছে। ভালো করে বুঝবেন, মুসাফিরের হালতে আছে। একটি রাখাল মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। রাখালকে দিয়ে বলছে, ভাই আমি মুসাফির, আমাকে একটু দুধ দহন করে দাও। রাখাল বলছেন, ভাই পথিক আপনি কে? আমি আপনাকে চিনি না। এই রাখাল এই মেষগুলো ছাগলগুলোর মালিক আমি নই, আমার একজন ভাই, 650 টাকা। ভাই শোনেন, ভাই বড় ভাই মুস্তাফা করে চলে যাচ্ছে। ও আলহামদুলিল্লাহ, যেহেতু বাইরে থেকে আসছে এজন্য আমি আর চাপ দিলাম না, নাহলে আমি 1000 টাকা প্রদায় নিতাম। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। ভয় কাকে বলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও ভাই, ও পথিক, তুমি কে? আমি তোমাকে চিনি না। এই মেষগুলোর মালিক আমি নই, এগুলো আমার কাছে আমানত, আমি রাখাল মাত্র। সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করেন রাখালের মধ্যে আল্লাহর ভয় কেমন। এবার ওই
হাদিসটার সাথে ওই ঘটনার সাথে আপনাকে আমাকে মিলতে হবে। ওমর বললেন, ঠিক আছে তুমি মালিক নয়, কিন্তু এখানে সচরাচর বাঘে বা নেকড়েতে কিন্তু ছাগলগুলো খেয়ে নেয়। একটা ছাগল তুমি আমার কাছে এক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তুমি আমার কাছে একটা ছাগল বিক্রয় করে দাও, বিক্রয় করার পরে বলবা তোমার মনিবকে দিয়ে বলবা, অমনিব প্রতিদিনের নাই একটি ছাগলকে বাইতে নিয়ে এসে উঠালে ভাই বাঘে খেয়ে নিয়েছে। প্রতীক শোনার পরে বলছেন, ও রাখাল বলছেন, প্রতীক তুমি কে আমি জানি না, আমি হয়তো বা আমি আমার মনিবকে বোঝাতে পারবো, কিন্তু আমার মনিবের মনিব যিনি রয়েছেন, আল্লাহ যিনি রয়েছেন, তিনি কি আমাকে এই ছাগল বিক্রয় করার জন্য, দুম্বা বিক্রয় বা গাছ বিক্রয় করার জন্য আমাকে দেখবে কি দেখবে না, কথা বলেন। রাখালের মধ্যে যদি আল্লাহর ভয়, এমন ভয় যদি থাকে, আমার আপনার অন্যের জমি যখন নিজের নামে নিয়ে নিন। আমার একজন বোন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে মুসাফিরের হালতে আছি, আমার হাতে কেউ না দিয়ে যাবে না, কারণ 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির আছে না নাই? আছে। শাইখকে জিজ্ঞাসা করেন, বাপের বয়সে ওনাকে জিজ্ঞাসা করেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। হযরত ওমর দেখেন রাখালের মধ্যে এতটুকু আছে, আমি আপনি আজকে কত অন্যায় করি, কত অত্যাচার করি, অন্যের জমি নিজের নামে নিয়ে নিয়ে বোনের জমি ফাঁকি দিয়ে, যদি আপনার আমার মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে অন্যের জমি কি নিজের নামে নিয়ে নিতে পারতাম? কথা বলেন, বলেন পারতাম? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর প্রকৃত ভয় আর তৌফিক যেন দান করে, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। আলোচনা আয়াত যেটা তেলাওয়াত করেছি, আপনাদের ইমাম সাহেবরা বক্তব্য দেয়, আমাদের ওই দিকেও দেয়। আসুন আমরা সকলে মরবো কি মরবো না? মরবো। বলেন, মরবো। যতই আঁকা বাঁকা চলি, মরতে হবে কিনা? বলতে হবে। সাপ আর ব্যাঙ বন্ধু, দুই বন্ধু। ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার সব কিছু ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো এটা ভালো লাগে না। শোনার পরে বলছে, সাপ ফোঁস করে উঠছে, ব্যাঙ পানিতে লাভ। আপনাদের কি বলেন, আপনারা এই জমির উপরে যে একজনের জমির পাশের জমি কি আল বলেন না, উঁচা করে রাখে, তো সাপ ফোঁস ফোঁস করছে, মনে করেন ধান কেটে লাঠি নিয়ে মনে করেন এক রাখাল যাচ্ছে, এই ফোঁস ফোঁস আওয়াজ শুনে মুখ দেখছে সাপ মারছে, মারার পরে আলের উপরে সুন্দর করে লম্বা করে শুয়ে দিয়েছে। পাশে ছিল নালা, সেখান থেকে ব্যাঙ উঠে বলছে, বন্ধু আমি তোমাকে এই কথাটাই বলেছিলাম, তুমি সোজা হও। সেই সোজাটা মরার আগে, মরার পরে না। ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা শুনে নেন, জেনে নেন, আমরাও সোজা হব, চকলেটের মতো পেঁচায়া, কাফনের কাপড় পরায়া চকলেটের মতো পেঁচায়া যখন আমাকে আপনাকে নিয়ে যাবে, তখন আমরা ঠিকই সোজা হব, কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো সোজাটা মরার পরে না আগে হতে হবে? পরে। মরা আগে হতে মরার পরে সোজা হবে? মরার পরে না মরার আগে? শুনে বলছে, আল্লাহ ওইটা নিলেন, আল্লাহ অন্তরেরটা নেন। মরতে হবে। আসুন, মরতে হবে, এটা সকলে বিশ্বাস করে, করে কিনা? মুসলমান অমুসলমান সকলে বিশ্বাস করে যে মরতে হবে। মুসলমানরা মরলে কবরে, হিন্দু ভাইরা মরলে তাদেরকে ঘুরায় দেয়, না হয় কবর করে তাদেরকে মাটি, একজন কাউকে কাটুন করে কফিনের মধ্যে দিয়ে কবরস্থই করে। আমাদেরকেও মরতে হবে, আমাদেরকেও কবর হবে। এই কবর নামক জায়গাটা আপনাকে আমাকে প্রত্যেকদিন জানাবে। আল্লাহ রাসূল বলেছেন, 1 নাম্বার, অচণ্ডীপুর গ্রামের বাসিন্দা দিলটাকে নরম করে একটু দিনের খাতিরে দিন বোঝার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে। আল্লাহ রাসূল বলেছেন, আনা বাইতুল ওয়াহদা, কবর বলে আমি একাকী ঘর। কবর কয় ঘর? কথা বলেন না। কবর বলে আমি একাকী ঘর। ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দা, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই,
বাপ মা সন্তানের সবচাইতে বাপ মা আদরের জিনিস, সন্তান বাপ মায়ের কাছে আদরের জিনিস। একটি সন্তান যদি না হয়, আমাদের বাংলাদেশ থেকে চেন্নাই ভেলোরে যায় চিকিৎসা করার জন্য, হয়তোবা আপনারাও যান সেখানে চিকিৎসা করার জন্য, কেউ বা মাজারে যায়, এরকম আছে না? আমাদের এদিকে আছে, এদিকে আছে, মাজারে যায়, তেল পড়া পানি পড়া সেজদা দেয়। ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কি? আল্লাহ। দুইটাই দিতে পারে তিনি কে? আল্লাহ। দিতেও পারেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ। সকলের কাছে সন্তান পিতামাতা এগুলো মহব্বতের জিনিস। আপনাদের গ্রামে কারো সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে কবরে ওই ব্যক্তি বসে আছে, শুয়ে আছে, ঘরের মধ্যে কবর দিয়েছে, এরকম কোন ব্যক্তি এখানে আছে? বলেন বলেন আছে? একটু চিন্তা করেন। এক নাম্বার বলে কবর বলে, ও পৃথিবীর মানুষেরা, আনা বাইতুল ওয়াহদা, কবর বলে আমি একাকী ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ফিকির করে আসো, চিন্তা ভাবনা করে আসো। দুই নাম্বার কবর বলে কবর বলে আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবো। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। মানুষের সাথে যদি সম্পর্ক হয়, মনে করেন চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা গাজলে গেছে, আব্দুর রহমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনাদের এখানে টিচারি করার জন্য একটু হলে আপনাদের প্রতি সিম্পিতি ভালোবাসা থাকবে কি থাকবে না? বলেন বলেন বলেন। পরিচিত হওয়ার কারণে দেখবেন একই মানুষ বাইরে যায়, মায়ের খায়, কেউ দেখে না, কারণ পরিচিত কেউ নাই, ধরতে আসে না। কবর বলে আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। তিন নাম্বার কবর বলে আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই ঘরে কোনো বিছানা নাই, এই ঘরে কোনো খাট নাই, শীতের রাতেও যদি মানুষকে রেখে আসে বিছানা দিবে না, যদি আমল ভালো যদি না হয়। কবর বলে আমি মাটির ঘর। চার নাম্বার কবর বলে আমি আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসার দরকার আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহ তাআলা বলতে পারতেন প্রত্যেক মানুষকে, প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, পারতেন কিনা বাজার? কিন্তু স্বাদের কথা কেন বললেন? কারণ আছে না নাই? কথা বলেন বলেন বলেন, আছে না নাই? বুঝতে হবে মুনাফিকের মৃত্যু আর মুমিনের মৃত্যু একরকম নয়, মুশরিকদের মৃত্যু একরকম নয়। বুঝতে হবে। আয়াতটা নিয়ে একটু গবেষণা করুন। আপনাদের এলাকায় যারা ধান লাগিয়েছেন, কেউ মিনিকেট, আঠাশ, জিরা, এগুলো আছে নাকি? আছে। 28 আর জিরা চাইলে স্বাদ ভাত কি একরকম না আলাদা? আলাদা। ইতি বুঝা যায়। আমার শোনা দিকে কজলিয়াম আর নেংরা একই স্বাদ। কজলিয়াম আছে এখানে? হ্যাঁ আছে, অবশ্যই থাকবে। কারণ এপারে মালদা জেলার আমি বিখ্যাত, ওপারে আমাদের রাজশাহী বিখ্যাত। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের রাজশাহী বিভাগের মধ্যে বিখ্যাত, আর এদিকে মালদা জেলা বিখ্যাত। আম গাছ লাগান, আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। আলোচনা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনার? না না, কোনো কষ্ট হয় না। আম গাছ লাগা দুই রকম, আমের স্বাদও দুই রকম। মুমিনের মৃত্যু আর মুনাফিকের মৃত্যু একরকম হবে না। স্বাদের কথা আল্লাহ তাআলা কেন বলেন? মৃত্যু এমন একটি জিনিস, কবি বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা। মুসলমান মায়ের সন্তানেরা, মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা যা সকলকে পান করা লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু নিজেকে রব দাবি করার পরে আল্লাহ তাআলা তার নীল নদে সুবায়া মারছে। কথা বলতে হবে, ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের বিরোধিতা করার কারণে এক পর্যায়ে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করলো, কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে ন্যাংরা মশা দিয়ে জমিন থেকে বিদায় করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বিরোধিতা যারা করে তাদেরকে মারার হাতিয়ার আল্লাহর কাছে বলে ছোট। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক।
কবি বলেন মৃত্যু এমন একটি শরবতের পেয়ালা যা সকলকে পান করা লাগবে, খাওয়া লাগবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবান কুল্লু নাসিন দাখিলুহা। কবি বলেন কবর এমন একটি দরজা যা সকলকে ওই দরজা দিয়ে কবরের মধ্যে প্রবেশ করা লাগবে। তাহলে কবর আমাদের দৈনিক কয়বার ডাকে? অনেকবার ডাকে, কিন্তু কবর আমাকে আপনাকে কি বলে? বলে আমি একাকী ঘর, আসার আগে চিন্তা ভাবনা করে আসবো। 2 নাম্বার, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবো আমি অপরিচিত ঘর। 3 নাম্বার, আমি মাটির ঘর। 4 নাম্বার, আমি পোকামাকড়ের ঘর, চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান ভাই সন্তান সকলের মৃত্যু কিন্তু একরকম হবে, কথা বলতে হবে, হবে মৃত্যুর মাত্রায় মানুষ স্থানান্তরিত হয়। মানুষের জীবনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? 3। জোরে বলেন। 3। আমরা যদি দুনিয়ার জিন্দেগি থেকে হাদিসের ভাষায় বলি, মানুষ দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগের কথাই আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু আসার আগে আল্লাহ তাআলা বললেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আপনাদেরকে বলছি, আমাকেও নসিহত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাজার ওয়াজ করা লাগে, ওয়াজ করা লাগে, ওয়াজ করা লাগে, মানুষকে বলা লাগে। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনদের কল্যাণের জন্য, ভালোর জন্য, উপকারে আসবে। কথা বল ঠিক কিনা? মুসলমান মায়ের সন্তানেরা, ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সামিয়ানার নিচে যারা মা বোন যারা আপনারা রয়েছেন, ভাইরা যারা রয়েছেন, বাজান যারা রয়েছেন, একটু বুঝবেন। হয়তোবা মনে করেন আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন, হতে পারে কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বললেন আমি মরণ আর জীবন দিয়েছি, জীবন আর মরণ দিয়েছি। এই জীবন আর মরণের মাঝখানের সময়টার নাম বাজান কি বলেন? বলেন কি? হায়াত। ছোট কথা তো, হায়াত না থাকলে বাঁচবে। কথা বলেন, বাঁচবে? আমি কিন্তু আপনাদের সাথে ক্লাস করার মতো মাঝে মধ্যে ক্লাস করছি, কারণ যদি আমি খালি ভুলেই যাই আপনি বুঝবেন না, বুঝতে পারবেন? মাঝে মধ্যে বলতে বলতে আমি আপনাকে জিজ্ঞাসা করব, ক্লাসে থাকলে আমি পড়েই যাচ্ছি। মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখন যদি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লাগাই কাম হবে? কথা বলেন, বলেন হবে? আমার আপনার জীবন মৃত্যু, জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টার নাম হায়াত। আল্লাহ বললেন এই হায়াত নামক সম্পদটা দেওয়ার পরে আমি দেখতে চাই কারা আমলি শ্রেষ্ঠ। আমি পরীক্ষা করতেছি, পরীক্ষা করবেন তিনি কি? আল্লাহ। টিচারেরা 1 বছর ক্লাস করানোর পরে ক্লাস থেকে অপর ক্লাসে উঠতে হলে পরীক্ষা হয় কি হয় না? বলেন, বলেন হয় কিনা? ছাত্রর মান বিচার করা পরীক্ষার মাধ্যমে। ছাত্র জীবন আর আমের জীবন যদি না থাকতো কি পরীক্ষা? ছাত্র জীবন কিসের জীবন? আরামের জীবন যদি না থাকতো পরীক্ষা। পরীক্ষা ছাত্র পরীক্ষা করে উপর ক্লাসে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের পরীক্ষা করতে চাই কে কর্মের দিক থেকে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। হায়াত দিয়েছেন আল্লাহর কাজ করবেন না, আল্লাহর গোলামি করবেন না, আল্লাহর পথে চলবেন না। আমি আপনাকে এই আয়াতের একটি উদাহরণ দিয়েছি। আল্লাহর একজন বান্দা বরফ বিক্রয় করছে। বরফ আপনারা কি বলেন? আইসক্রিম বা বরফ? বরফ বলেন? আইসক্রিম আমরা আইসক্রিম আমরা বরফ বলি। বরফ বুঝলেন তো? এই ধরনের আইসক্রিম, আইসক্রিম কিনেছে টাকা দিয়ে, মূল টাকা দিয়ে। আমার সম্পদ দিয়ে আমি টাকা কিনছি, মূলধন দিয়ে টাকা কিনছি। আপনারা যারা ব্যবসা করেন মূলধন দিয়ে ব্যবসা করেন না? মূল টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে বরফ কিনেছি। সন্ধ্যা হয়ে যায়, মেয়ে মনে করেন 4টা পর্যন্ত ওই বরফগুলো গলে যাচ্ছে। বরফগুলো হাত দিয়ে বরফগুলো যিনি বিক্রি করছেন বলছেন চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা আমার কাছে বরফ আছে, আমার তো বরফগুলো গলে যায়,
আমার তো মূলধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা নিয়ে নাও। কে আছে তোমরা আমার বরফগুলো নিবা, একটু নিয়ে নাও। ও মুসলমান ভাইয়ের সন্তানেরা, ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, প্রত্যেকটা মসজিদের ইমামরা বলে আসুন, আল্লাহর পথে আসুন, নামাজ পড়ুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দিন। রমজান মাসে আমরা কোন নামাজ কায়েম করুন, কোরআন পড়ুন, বলে কি বলে না? এ মুসলমান মায়ের সন্তানেরা, বরফ যেমন বলে যাচ্ছে, তার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। আমার আপনার জীবন থেকে হায়াত নামক মহামূল্যবান সম্পদটা কিন্তু গলে শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি মানুষের ভাষা যে মানুষের বয়স বাড়ে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে যায়। কথা বলেন, আমার কাছ থেকে আজকে রাতটা বা আজকে দিনটা আমার লাইফ থেকে চলে গেল, কালকে আমি ওই দিনটা আর পাবো না। কথা বলতে হবে, বলেন বলেন। যারা নামাজ পড়েন না, ইসলামের পথের প্রতীক হতে পারেন নাই, মুসলমান ভাইয়ের সন্তানেরা বলুন না, আপনার আমার জীবন থেকে হায়াত নামক মহামূল্যবান সম্পদ চলে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? আসুন সে হায়াতটাকে আল্লাহর কাজে লাগাই, আল্লাহর পথে। আল্লাহ তাআলা বললেন মৃত্যু হবে দুই রকম, মুনাফিকের মৃত্যু আর মুমিনের মৃত্যু একরকম হবে না। মুসলমান মায়ের সন্তান, মুমিনের মৃত্যু হবে কপালে ঘাম ঝরার মাধ্যমে। হাদিসে এখানে যদি পানি থাকতো আরো প্র্যাকটিক্যালি দেখাই দিতাম। বাড়িতে যে একটু বোতলে পানি নেবেন অথবা গ্লাসে পানি খাওয়ার পরে রাখার পরে গ্লাসটা এরকম করবেন, দেখবেন চুয়ে চুয়ে পড়ছে। মুমিনের মৃত্যুটা এইভাবে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? মানুষের কাছে যখন আজরাইল আসে, মুমিন বান্দা যদি হয়, একটু নিজেকে পরিবর্তন করার জন্য দেখেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনার কাছে আমার কাছে আজরাইল আসবে। যদি আপনি মুমিন বান্দা হন, একটু ভালো করে শুনুন, একটু দিল দিয়ে একটু সকলের চোখটাকে বোঝা যাবে না? বোঝা যাবে না? এক মিনিট আমরা চোখ বুঝবো, বুঝে খালি আমি আপনার বিবেকের কাঠ গড়ায় কথাগুলো রাখবো। মুসলমান মায়ের সন্তানের একটু দিলটাকে একটু চোখ বুঝেন তো, বুঝে দেখেন। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার আমার মরতে দেরি, বাড়ি থেকে লাশটা, ঘর থেকে লাশটা বারান্দায় বের করতে দেরি করবে না। কথা বলেন, ঠিক কিনা? একটু ভাবেন, একটু দিলের কান দিয়ে একটু ভাবেন, বিবেকটাকে নাড়া দেন। আপনার আমার যতই অট্টালিকা থাকুক না কেন, যতই সম্পদ থাকুক না কেন, আপনার আমার মারা যেতে দেরি, আপনাকে আমার লাশ বলতে দেরি করবে না। আদরের সন্তানগুলো কাঁদবে, লাশটাকে, বাবার লাশটাকে ঘরের বাইরে বের করে দিবে। বের করে দেওয়ার পরে চারজন বরযাত্রী মুসলমান মায়ের সন্তানেরা, আপনি যদি মসজিদে নাও যান, মসজিদের খাটিয়া আপনার দরজায় যাবে কি যাবে না? কথা বলতে হবে, আপনি যদি মসজিদে না যান, মসজিদের ক্ষতি নেই, কিন্তু মসজিদের দরজায় যাবে, আপনার ঘরে যাবে। কি বলেন আপনারা? খাটিয়া বলেন, যাবে না? আপনার এলাকায় নামাজ পড়ে না, তার বাড়ি খাটিয়া যায়। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাঝার একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলতে হবে, হবে কিনা? মসজিদে হবে এলান, বলবে। অতএব ওই কবরে যাওয়ার আগে কবরের পুঁজি সংগ্রহ করা দরকার আছে না নাই? আছে। কথা বলতে হবে, আছে না নাই? আছে। একটু চিন্তা করুন, চারজন চলে যাবে, মসজিদে যাবে, খাটিয়া নেওয়ার জন্য মসজিদে চলে যাবে। যাওয়ার পরে আরো কয়েকজন বড়ই পাতা নিতে যাবে, সাবান নিতে যাবে, পানি গরম করে
যত তাড়াতাড়ি পারে আপনাকে আর রাখবে না। আপনি এখন তার কাছে বিপদ হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারে আপনাকে আমাকে দাফন করার জন্য সন্তানগুলো আপনাকে আমাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন মরতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর একজন বান্দা বনি ইসরাইলের ঘটনা, আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়ত করছে, ও সন্তানেরা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পোড়াবা, পোড়ানোর পরে বাতাসে উড়াই দিবা, মাটিতে মিশাই দিবা। সন্তানরা তাই করল। সংক্ষেপে কিন্তু বলছি বনি ইসরাইলের ঘটনা, আল্লাহ রাসূল বর্ণনা করছেন। দেখেন ঘটনাটা, আল্লাহ তাআলা তাকে হাজির করলেন, বাতাসকে অনুমতি দিলেন, মাটিকে অনুমতি দিলেন। একত্রিত করার পরে আল্লাহর বান্দাকে বলছে, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তুমি এই কাজটা করো না। আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তোমার কাজ করতে পারি না, তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম পুড়িয়ে দেয় যেন তোমার সামনে হাজির হওয়া না লাগে। বলেন আল্লাহ তাআলা সকলকে একত্র করার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড় হওয়াকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা জান্নাত, দুইটা উদ্যান রেখেছে। একটু কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার ভয়ে ওই ব্যক্তি যার সামনে আল্লাহ তাআলার ভয়ে কাজ করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দাকে maaf করে দে, তাকে জান্নাত দিয়ে দাও। তাহলে জান্নাত পেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না ভাই? আছে। মৃত্যু হলেই তো শেষ। মৃত্যুর পরবর্তী জীবনের নাম হলো কবরের জীবন। কিসের জীবন? বারজাখের জীবন। লম্বা আলোচনা, লম্বা ঘটনা। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে আছেন, যারা উঠে যাচ্ছেন, কারণ আপনারা মেহনতি মানুষ। এখন শীতের রাত, দীর্ঘ রাত হলে কষ্ট হয়, তারপরে আগামীকাল উঠে আবার ধান কাটতে হবে। এখন এই যে এখানে একটু রাখবেন, এতিমখানা যে মাদ্রাসা, মৃত্যু মৃত্যু হবে, এটা সত্য। এখন কথা হলো মৃত্যু এমন একটি জিনিস, মৃত্যুর পরবর্তী জীবনের নাম হলো কবরের জীবন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি জানায় দেন, তারা যে মৃত্যু থেকে পলায়ন করছে, সে মৃত্যু তাদের মুখোমুখি হবে হবে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে। করোনার মধ্যে আপনাদের এদিকে মৃত্যু হয় নাই? করোনার মধ্যে লকডাউন হবে, তার আগামী দিয়েছে 9 তারিখে বের হয়ে গেছি, 13 তারিখ থেকে লকডাউন দিয়ে দিল, মার্চে 2020 সালের কথা বলছি। করোনার মধ্যে যে মানুষের যে মৃত্যু হলো, এটা কিন্তু কিয়ামতের একটু আলামতই বোঝা যায়। কেমন? কেউ কাউকে চিনবে না। কথা বলতে হবে, কথা বলতে চিনবে? করোনার মধ্যে বাবা মারা গেছে, সন্তান চলে গেল। আমাদের এদিকে কথা বলছি, আপনাদের এদিকে হইছে? হয় না? মাটি দিতে যাবে 5 জন, হয় নাই? ভুলে গেছেন আপনারা? লাশ ধোয়াতে যাচ্ছে না। পরে যারা ইসলামে নিবেদিত প্রাণ, আল্লাহর জন্য কিছু মানুষ একটা কাফেলায় হয়ে গেল, এরা লাশ ধোয়াবে, এরা কবরস্থ করবে। ভাই তো মাইক বলা, ভাই সাউন্ড বেজে যাচ্ছে।
ঠিক করবো? করোনার মধ্যে, হ্যাঁ, এটা কেমন একটু আপনাকে বলছি দেখেন, করোনার যে ঘটনা আমি শুধু আবাসার মধ্যে পড়তে যে মিলে গেল, কেমন মিলে গেল? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। দুনিয়ার জিন্দেগিতে ভাই ভাইয়ের কাছ থাকলে বিপদে পড়লে ভাই ভাইকে উদ্ধার করে, কথা বলতে হবে, উদ্ধার করে না? কিয়ামতের দিন ময়দানে মাহশারের দিন ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিবে। কিসের ভাই? একটা নেকির জন্য যাবে, যাওয়ার পরে বলবে ভাই দুনিয়ার জিন্দেগিতে তুমি আমারে কত ভালোবাসতে, আমার বিপদ যদি হয়েছে তুমি সহ্য করতে পারো না ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে একটা নেকি যাবে, ভাই দিবে না, ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা কত আদরের জিনিস, পিতামাতা কত আদরের জিনিস। পিতামাতার কাছে সন্তান বলবে, একটি সন্তানের জন্য লালায় থাকে, কিন্তু একটা সন্তানকে কত মেহনত করে তৈরি করে লালন পালন করে, যে সন্তানকে লালন পালন করতে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কত কষ্ট করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম পিতামাতার সাথে ভালো আচরণ করবা। শুধু আচরণ করলে হবে না, তার মা তোমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমাদেরকে দুধ ছাড়ানো 2 বছর, এখানে 2 বছর, অন্য জায়গাতে 2.5 বছরের কথা বলেছে। মুসলমান মায়ের সন্তানেরা একটু খেয়াল করুন যে মা বাবা আপনাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করলো, গর্ভে ধারণ করলো, কিন্তু সেদিন ওই মা আপনার আমার কাছ থেকে মায়ের কাছে বলল, মা দুনিয়াতে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, শীতের রাতে যদি ডানের দিকে পেশাব করে দিয়েছি, বাম দিকে নিয়েছো, এক পর্যায়ে মা তুমি বুকের উপর নিয়েছো, পেটের মধ্যে থাকতে ভাত মুখে দিয়েছো, লাঠি মেরেছি ভাত খেতে পারো নাই, সকলে খেয়েছে, ঘরের কোনায় আসলটা মুখে দিয়ে কান্না করেছো, কাউরে বলতে পারো নাই মা। ওই সন্তান আমি আজকে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, মা সন্তানের কাছ থেকে দৌড় দিবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা আপনাদের এদিকে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় কেরালা, তামিলনাড়ু বা চেন্নাই বিভিন্ন জায়গায় যায় কি যায় না? যায় না? বাবার কাছে বলবে, বাবা ও বাবা, দেখা যাচ্ছে 2 কিলো 3 কিলো মুরব্বি যারা আছে, 5 টাকা ভাড়া লাগবে, 10 টাকা ভাড়া লাগবে, পায়ে হেঁটে গেছেন, রিকশায় চলেন নাই, গাড়িতে চলেন নাই, ওই 10 টাকা দিয়ে এই সন্তানের জন্য বিস্কুট বা খাবার নিয়ে আসছেন। প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের জন্য খাবার নিয়ে আসে কষ্ট করে, ঠিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সব কি মিথ্যা হবে না? বারাকাল্লাহ। পরীক্ষা আসবে আমাদের আপনাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব জয়নাল আলী, উনি আমার সাথে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন। উনি তার পিতামাতার জন্য, তার মায়ের জন্য শুধু পিতামাতার জন্য, পিতামাতার জন্য দোয়া করে একটি গরু দান করেছে। আল্লাহ তাআলা দান করতে বলতে